মর্নিং সবাইকে। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে 7 তারিখ, শুক্রবার, ফ্রাইডে। আমার পুজো টুজো হয়ে গেছে, আজকে ফুল নেই, ফুল শেষ হয়ে গেছে, আমার খেয়াল ছিল না, নাহলে কালকে ফুল নিয়ে আসা হতো বা আজকে সকালেও নিয়ে আসা হতো। ফুল নেই, ফুল ছাড়াই ঠাকুরকে পুজো করতে হলো। আমাদের ঠাকুরকে দেখিয়ে ব্লগটা শুরু করলাম। পুজোটা করা হয়ে গেছে। দেখো কত পড়াশুনো করছে, সামার ভ্যাকেশানে ঘরে বসে বসে পড়াশুনো করছে। মাঝে মাঝে একটু মতিভ্রম হয়ে যায়, তারপরে এলোপ্যাথি ডোজ পড়লেই আবার পড়াশুনোটা শুরু করে দেয়। একটু এলোপ্যাথি ডোজ পড়েছে, মুখে এলোপ্যাথি ডোজেই কাফি, সেই জন্য আবার পড়াশুনোটা করছে। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, বারবার আমাকে বলছে এবার খাবে, আর একটু পড়ে নিক। তারপর কালকে একটা নতুন প্ল্যান আছে, যখন হবে তখন দেখতে পাবে। আজকে একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে, আগের দিনের ভাত ছিল, বাবা খেয়ে চলে গেছে, কিন্তু ভাত করব বলে চাল ঠাল ধুয়ে সব কিছুই রাখা হয়েছে, কিন্তু ভাত বসানোর কথা আর মনে ছিল না। স্নান করে বেরিয়ে তখন মনে পড়েছে যে ভাত বসানো হয়নি, আমি আর মেয়ে খাবো, তাই ভাতটা বসানো হয়নি। এই যে ভাতটা এখন বসিয়ে দিয়ে পুজো করতে গিয়েছিলাম। ভাত ফুটছে। অল্প একটুই ভাত হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তাও হচ্ছে ভাতটাও করতে দেরি, ও অনেকক্ষণ ধরেই বলছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে। আমি বলছি হ্যাঁ আমি স্নান করে পুজো করে আসি, খেতে দিয়ে দেবো, কিন্তু ভাত বসানোর কথাই মনে নেই। কি একটা মজার ঘটনা ঘটে গেল। হ্যাঁ, এবার ভাতটা হলে তারপর ওকে খেতে দিতে পারবো। দেখো কেমন আইসক্রিম খেতে বসে গেছে, অরেঞ্জ আইসক্রিম খাচ্ছে। বাবা একটা কাজে মগ্ন, একটা কাজ করতে ব্যস্ত, খুব গুরুত্বপূর্ণ একটা লেখা লিখছে। আর আমরা একটু প্যাকিংয়ে ব্যস্ত, একটা জায়গায় যেতে চলেছি আমরা, একটু প্যাকিংয়ে ব্যস্ত। সেই খুশিতে আমার মেয়ে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। আজ প্রচণ্ড গরম, চারদিন কথা বলতে দেবে না। কালকে আমরা খুব ভোর ভোর একটা জায়গায় যাচ্ছি, খুব সকাল সকাল বেরোবো। সেখানে যাওয়ার আগে মানে কালকেই বলবো কোথায় যাচ্ছি, বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করব, বলবো। আজকে গুড নাইট, শুভরাত্রি। কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। আজকে এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।